লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ নির্বাচন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আজ জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রের 16-র 115 নং বুথ। এই বুথ হচ্ছে সেই বুথ যেই বুথ কিছুদিন আগে 31শে মার্চ আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। সেই এলাকায় আমরা রয়েছি। সেখানে মানুষ তাদের প্রয়োজনীয় নথি সমস্ত কিছুই হারিয়ে ফেলেছেন। তারপরেও তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোটার স্লিপ দিয়ে কিন্তু ভোটদান করছেন। সেই ছবি আমরা তুলে ধরছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট, আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার 16/115 নম্বর বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল, তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন। অনেকেই আহত অবস্থায় ছিলেন, তারাও এদিন টোটো করে এসে ভোটদান করেন। একেবারে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। আমার নাম শিবু রায়। হ্যাঁ, শিবু রায়। শিবু রায়। তো বললাম যে এই যে ঝড়ে আপনাদের কি ভোটার কার্ড বা কোনো কিছু আছে, পরিচয়পত্র? ভোটার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড পাওয়া হয়েছে রাজারহাট কালুয়া বাড়িতে। ভদ্রলোক আমার বাড়িতে পৌঁছায় দেয়। আচ্ছা, কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে। স্লিপের মাধ্যমে? কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ক্ষতিগ্রস্ত অনেকেই এখানে ভোট দিচ্ছেন। হ্যাঁ। তারা কি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছেন। অনেকে পেশেন্ট, অনেকে হসপিটালে আসেন, আসতে পারে নাই। হ্যাঁ, অনেকে টোটোতে নিয়ে আসতেছে। তবুও এখানে শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে। কেন আঘাতটা কিসের? আঘাত এবং এই যে ঝড় বৃষ্টিতে ঝড়ে যে বাড়িঘর ভেঙে গেল, একটা তৈরি বাড়ি। হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছরও ঠিক পূরণ করতে পারবো না। এই যে একটা মনের আঘাত। হ্যাঁ, এখন ঝড় আসলেই, একটু ঝড় উঠলেই আমাদের ভয়, মনে আতঙ্ক আসে। তখন দৌড়ে যাই কোথায় ভালো পাকাভুক্ত বাড়ি কার আছে, ওই বাড়িতে। আপনার নাম? আমার নাম শিবু রায়। আমার নাম কামিনী রায়। বললাম এটা কোন বুথ? এটা হচ্ছে বার্নিশ কালীবাড়ি। বললাম যে কত নম্বর? ওটা তো বলতে পারবো না। 115 পঞ্চায়েত বলতে পারি। 115। হ্যাঁ। বললাম এই বুথে কি ঝড়ে ক্ষতিগ্রস্ত যারা, তারাই কি ভোট দিচ্ছে? না না, সবাই দিচ্ছে। মানে যেখানে যে আপনাদের ঝড় হয়েছে তার মূল একাংশটাই তো এখানে? না, এখান থেকে শুরু। এখান থেকে? হ্যাঁ। এখানে বুথ কটা? এখানে কালীবাড়ি বুথ, তারপরে আছে পুটিমারি বুথ। এইভাবে চলে গিয়েছিল এইটা। আপনাদের কাগজপত্র আছে না হাওয়ায় উড়ে নিয়ে গেছে? না, আছে 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 আছে। অনেকের কি হাওয়ায় উড়ে নিয়ে গেছে? অনেকের লোক শুদ্ধ উড়ে গেছে। তারা কিভাবে দিচ্ছে? ওটা তো আমি বলবো না, পঞ্চায়েত বলতে পারে। স্লিপ দিয়ে কি ভোট? হ্যাঁ, ওটা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত বলতে পারে।